আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দীঘা পার্ট 2টা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আমার যতটা ধারণা যে তোমরা সকলে পার্ট 1-এর ভিডিওটা দেখোনি, তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখলাম যে পার্ট 1-এর ভিডিওটা দেখে এসো। আমরা সন্ধ্যায় রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঢেউসাগরের উদ্দেশ্যে। আমি বের হবার আগে ইরফানকে বলেছিলাম যে কোথাও যাই না যাই আগে যাব ঢেউসাগর, দেন কোনো বিচে যাব। আর এইবারে তেমন একটা ইচ্ছাও ছিল না আমার ওল্ড দীঘা যাওয়ার। আর ইরফান এখানে কি পরিমাণে ঘেমেছে তোমরা বুঝতেই পারছো। তো গিয়েই আগে ঢেউসাগরে বাচ্চাদের এই একটা গেম জোন আছে, ওখানে তো আমি বুঝতেই পারছিলাম না যে বাচ্চাটা আসলে ছোট বাচ্চা না বাচ্চার পাপাটা ছোট বাচ্চা। আর ইরফান এইসব গেম টেম খেলতে খুব ভালোবাসে যদিও। তো এখানে দেখো ওরা পাপা বেটু দুজনেই গেম খেলতে স্টার্ট করে দিয়েছে। আর পাপা মাম্মির রিল্যাক্সেশনের জন্য ইরফান এই টোকেনটাও নিয়েছিল যে 10 মিনিট করে একটু রিল্যাক্স করবে। এখানে একটা কোনো টোকেনের ব্যাপার ছিল, টোকেন ঠিক নয়, এখানে না কয়েনের মতো দিচ্ছিল, মানে 100 রুপিসে 10 মিনিট করে এইটা ম্যাসাজ হচ্ছিলো, ওটার জন্য একটা আলাদা করে কয়েন দিচ্ছিলো। জিনিসটা বেশ ভালোও লাগলো দেখতে। আমাকেও বলছিলো যে তুমি একটু রিল্যাক্সেশন করিয়ে নাও বডি ম্যাসাজ। আমি বললাম না, কোনো প্রয়োজন নেই, আমি এমনিই ঠিক আছি, ঘুরে ঘুরে দেখছি, তোমরা এনজয় করো, ব্যাস তাতেই আমি খুশি। ঢেউসাগরের একদম শেষের দিকটা একদম বিচ সাইড এরিয়ায় এই যে একটা দোলনা করেছিল, আমার প্রচণ্ড ইচ্ছা ছিল যে এবারে গিয়ে আমি এই দোলনাটা চড়বো। দেখো দোলনাটা আমি তোমাদের হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটা দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তো যতটা পেরেছি আমি ফোকাস করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। কিন্তু এই দোলনাটা জানি না কেন বন্ধ করে দিয়েছে, নাকি সরকার থেকেই বলে দিয়েছে যে ওটা চলবে না। তো আমার না ওটা শোনার পরে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর এখানে দেখো চাঁদটা এত সুন্দর জল জল করছিলো, তাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর চৌদিকে দেখো ট্রলারের লাইটগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মানুষ কতটা রিস্ক নিয়ে মাছ সমুদ্রে গিয়ে মাছ ধরে আনে, আর আমরা বাজারে গিয়ে দাম কমাই, এই বলি ওই বলি, এত দাম কেন। কিন্তু কখনো তাদের জায়গায় থেকে আমরা দেখি না যে তারা কতটা কষ্ট করে কত কিছু ফেস করে এই মাছগুলো নিয়ে আসছে, ভাবলেও কেমন একটা লাগে। তো যাই হোক, ওখানে বসেছিলাম, ইরফানকে বললাম আমার আর শুধু মুখে বসে থাকতে ভালো লাগছে না, ওরা তো পাপা বেটু বাইরে ঘুরছিল আর খাচ্ছিল, তো আমি পাপা মাম্মি একটা সাইডে বসে বসে হাওয়া খাচ্ছিলাম। তো বললাম যাও আমি কিছু খাবো। তো ইরফান আসার সময় পাঁপড় ভাজাটা নিয়েই এসেছিলো। তারপরে দীঘার আমার এই জিনিসটা না, কর্ন মাখা জিনিসটা আমি খুব ভালোবাসি, তোমাদেরকে আমি একটা স্প্ল্যানেডের ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে আমি বলেছিলাম। আর এই যে কর্ন মাঞ্চুরিয়ান যেটা ছিল বেবি কর্নের জিনিসটা একদম বেকার খেতে ছিল, একদম বেকার। তবে এর আগের বারে গিয়ে খেয়েছিলাম, তো জিনিসটা কিন্তু ভালো ছিল। এবারে এতটা বাজে কেন টেস্ট করে দিল আমি তো বুঝতেই পারলাম না। এটা তো সেই ময়ূরপঙ্খীর মতো করেছে, এটা তো ময়ূরপঙ্খীর মতো করেছে, এটা পুরো লাইটিং হয় বোর্ডটায়, এই বোর্ডটায় পুরো লাইটিং হয়। কোনটা? এই যে এই বোর্ডটা, এই যে যেটা রাখা এইটা, হ্যাঁ বড়টা, এটা তো স্টিমারের মতো চলবে, হ্যাঁ ওটা পুরো লাইটিং হয়, তখন অনেকজন চাপছে। হ্যাঁ এই জায়গাটাকে ভালো কাজে লেগেছে, জলটাকে স্টোর করে বোটিং ফুটিং করছে। এখানে আমি একটা কথা তোমাদেরকে বলছি, মানে মা হয়ে বলাটা হয়তো ঠিক নয়, আমার ছেলে খুব একটা সব জিনিসে জেদ করে না জানো তো, তবে কিছু কিছু জিনিসে আবদার করে, কিন্তু খুব বেশি জেদ করে না। তো দীঘায় গিয়েও আমাকে একবারই বলেছিল যে মামা আমি এই গাড়িটা চড়বো, দীঘায় যাওয়ার আগে বলেছিল। তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে আমি তোমাকে দেখতে পেলে চড়াবো। তো দেখতে পেয়ে আমি ওকে চড়িয়েছি, ও কিন্তু তার আগে একটা ফোটাও জেদ করেনি জানো তো। আমার ছেলের এই যে কিছু কিছু জিনিসগুলো না আমার প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক, আমরা রাত্রে যেখানে ডিনার করেছিলাম খুব ভালো ছিল খাওয়া দাওয়াগুলো, আমাদের নান আর চিকেনের একটা ডিশ নেওয়া হয়েছিল, আর মাম্মি পাপা রাইস আইটেম উইথ ফিশ কিছু একটা খেয়েছিল। তো প্রত্যেকটা খাবার দাবারই ভালো ছিল আমাদের। কিন্তু আমাদের ডিনারটা কমপ্লিট হয়নি, আমরা বাইরে গিয়ে টুকটাক এটা ওটা তারপরেও খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। তো ওই ক্লিপসগুলো আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, আর অনেক দিন পরে আমি ভয়েস ওভার করছি, আমি একদম সময় করে উঠতে পারছিলাম না। এখন প্রায় রাত 3টে বেজে গেছে, তো ফ্যানেরও হাওয়াটা আসছে একটু, সরি তোমাদেরকে, একটু অ্যাডজাস্ট করে নিও। তাহলে পার্ট 2 এর ব্লগটা আমি আর বেশি লেন্দি করবো না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলবো কেন, দীঘা পার্ট 3টা নিয়ে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।